কথা বললে তো মনে করবেন যে মাসুদ ভাই চান্স পাইছেন। চান্স আজকে পাই নাই। যখন এরকম আমার ব্যাপারে পুলিশ চারপাশে ঘেরা, মুসল্লির ডানে বামে তাকায়, তো ইমাম সাহেব চিন্তা করতো মাসুদ ভাই বক্তৃতা করতে যে আজকে তো চাকরি নাই, পাঞ্জাবি টানতো, কয় ভাই যা কইছেন আর থামেন আজকে। আমি বললাম যতই টানেন কাম হবে না। দাঁড়াইছি, কথা সব বইলেই তারপরে বসবো, কারণ আপনার ওদিকে জামার টান আছে আর উপরে আরশে আজিমের চাপ আছে। চাপ কোনটা বড় আমার জন্য? আরশে আজিমের চাপ। এই বক্তৃতা এখনো রেকর্ড করা আছে আমার। সুতরাং মনে করার কারণ নাই যে মাসুদ ভাই চান্স পাইছে, আইস সমানে চালাই যেতেছে। আমি চান্স 17 বছর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহ শুকরিয়া। এবং আপনারা সাহস করে এই এখন যেমন আমাকে বলেন ভাই আমাদের মসজিদে আসেন, ভাই আমাদের মসজিদ, ওই সময় ওই দুর্দিনে মসজিদের ইমামগণ ঝুঁকি নিয়ে, মুসল্লিরা ঝুঁকি নিয়ে পাহারা বসাইয়া তারপরে আমাকে মসজিদে নিয়ে আসছে। আমি সেই বাউফলবাসী, সেই মুসল্লিদের প্রতি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার আরশে আজিমের রহমত, দয়া, অনুগ্রহ দিয়ে এই বাউফলটাকে আপনি ঘিরে রাখেন। 17টা রমজান রেখে যুদ্ধে নেমেছে। কি যুদ্ধ? কোন যুদ্ধ? 17ই রমজান কি যুদ্ধ হয়েছে? বদর যুদ্ধ হয়েছে। কয় রোজা পরে? আর আমার জীবনে 17 বছরের রোজা চলে গেল, যুদ্ধ কয়টা করছেন? যুদ্ধের আলোচনা করলে আবার কয় হেতে জঙ্গি হইতে পারে, সমস্যা আছে। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লেন, তিনি তো 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আপনি তার সামনে কি সুপারিশ দিতে যাবেন? আপনি তো সুপারিশ দিতে গেলে এই কথা মনে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সুপারিশ দিতে আসছি, আপনি 27টা যুদ্ধ করেছেন, আমার সামনে একটা যুদ্ধের কণাকানিও পৌঁছায় নাই। আমার তো লজ্জিত হওয়ার কথা তখন। 17টা রমজান রেখে যারা যুদ্ধ করে 313 জন বিজয়ী হয়েছে। কয়জনের উপরে? মিথ্যাবাদী, চাঁদাবাজ, মাদক সেবীরা যত শক্তিশালী হোক, আমার তরমুজ ব্যবসায়ীদের উপরে যদি আর হামলা হয়, তাহলে পরিষ্কার বলছি, আমরা সংখ্যায় যত কমই হই না কেন, তোমাদের শক্তি যত উদার হোক না কেন, আমরা তোমাদেরকে পরাজিত করতে সক্ষম হব। এটা এই জামানার যুদ্ধ। এটা এই জামানার যুদ্ধ।